আপনি কি খেয়াল করেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে দুজন বাঙালি একসাথে হলেই একটা কথা নিশ্চিত শোনা যাবে, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, সকালবেলা উঠতেই ব্যথায় শরীর ভেঙে যায়। কিন্তু প্রশ্ন হলো, বাঙালির শরীরে কেন এত ব্যথা? এটা কি শুধুই বয়স, নাকি এর পিছনে লুকিয়ে আছে বাঙালিদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, এমনকি আমাদের শরীর ও মস্তিষ্কের কিছু বিশেষ বৈশিষ্ট্য? এইগুলো জানার পর হয়তো নিজের ব্যথাকেও নতুনভাবে দেখতে পারবেন। প্রথম কারণ, রোদে থেকেও ভিটামিন ডি এর ঘাটতি। এটা এক অদ্ভুত বৈপরীত্য। বাংলায় প্রচুর রোদ, তবু ভিটামিন ডি এর ঘাটতি ভয়ঙ্করভাবে। কারণ আমরা এখন রোদের নিচে কাজ করি না। সকাল থেকে রাত, ঘর, অফিস, স্কুল, মোবাইল, টিভি, ফলে শরীর পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করতে পারে না। আর ভিটামিন ডি কমে গেলে হাড় ও পেশি দুর্বল হয়ে ব্যথা শুরু করতে পারে। দ্বিতীয় কারণ, বি 12 এবং আয়রনের ঘাটতি। অনেকেই ভাবেন শরীর ব্যথা মানেই বয়স হয়, সবসময় তা নয়। বি 12 এবং আয়রনের ঘাটতি স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজ ব্যাহত করতে পারে, যার ফল অকারণ ক্লান্তি, হাত পা ঝিনঝিন করা, সারা শরীরে ব্যথা। তৃতীয় কারণ, বাঙালি মস্তিষ্কের ব্যায়াম করে, শরীরের নয়। একটু খেয়াল করুন, বাঙালির গর্ব কি? পড়াশোনা, চিন্তাভাবনা, সাহিত্য, সংস্কৃতি। কিন্তু জিম, স্ট্রেংথ ট্রেনিং, মাসল বিল্ডিং খুব কম মানুষের রুটিনে আছে। ফলে শরীরের কোর মাসল দুর্বল হয়ে যায়। আর যখন পেশি দুর্বল হয়, তখন চাপ পড়ে কোমর, ঘাড় এবং হাঁটুর ওপর। চতুর্থ কারণ, ব্যথা অনুভব করার পদ্ধতিও আলাদা হতে পারে। চমকে গেলেন নাকি? ফাইব্রোম্যালজিয়া নামে একটি অবস্থা আছে। এতে শরীরে কোনো আঘাত না থাকলেও মস্তিষ্ক ব্যথার সংকেতকে অনেক বেশি তীব্রভাবে অনুভব করে। কিছু গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা তুলনামূলক বেশি দেখা যায়। অর্থাৎ সমস্যা শুধু শরীরে নয়, ব্যথা বোঝার পদ্ধতিতেও। পঞ্চম কারণ, স্ট্রেস। বাঙালির জীবনে একটা নির্দিষ্ট জিনিস খুব বেশি, চিন্তা। চাকরির চিন্তা, সংসারের চিন্তা, সন্তানের ভবিষ্যতের চিন্তা, টাকার চিন্তা। আর দীর্ঘদিনের স্ট্রেস শরীরের পেইন সিস্টেমকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। তখন সামান্য অস্বস্তিও অনেক বড় ব্যথা বলে মনে হয়। ষষ্ঠ কারণ, ভাত, ডায়াবেটিস ও স্নায়ুর ক্ষতি। বাঙালির খাদ্য তালিকায় ভাতের গুরুত্ব অস্বীকার করা যাবে না। কিন্তু যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট, কম শরীরচর্চা এবং ডায়াবেটিস একসঙ্গে আসে, তখন স্নায়ুর ক্ষতি শুরু হতে পারে, যার লক্ষণ পায়ে ব্যথা, জ্বালা, খিঁচুনি, অবশ ভাব। তাহলে বাঙালিদের শরীরে এত ব্যথার পেছনে শুধু বয়স দাঁড়ি নয়, যেমন দায়ী ভিটামিন ডি এর ঘাটতি, বি 12 এর অভাব, কম ব্যায়াম করা, ডায়াবেটিস, স্ট্রেস, খাদ্যাভ্যাস এবং কিছু ক্ষেত্রে ফাইব্রোম্যালজিয়ার মতো সমস্যা। তাই শুধু পেনকিলার নয়, ব্যথার আসল কারণ খুঁজে বের করে সেটা সমাধান করা জরুরি। খাওয়া দাওয়া ও স্বাস্থ্য সম্পর্কে আরও আপডেট চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।